আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আমা ওয়ালা। ইসলামী শরিয়া কেন আমাদের মেনে চলতে হবে, মেনে চলাটা কেন এত জরুরি, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর তিনি আমাদের কল্যাণের জন্য যা কিছু দরকার সে বিধানটা দিয়েছেন, এবং এই জন্যে ইসলামী শরিয়ার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ সাধন এবং মানুষের জীবনে যত অকল্যাণ, অমঙ্গল কিংবা কঠিন মুহূর্ত আছে সেগুলোকে অপসারণ করা। ফলে মানুষের কল্যাণের জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শরিয়া দিলেন, বিধান দিলেন, বিউটিফুল লাইফস্টাইল দিলেন। অতএব এটা স্বাভাবিকভাবেই যিনি শরিয়া নিয়ে পড়বেন বুঝবেন যে এটা মানাটা কেন এত জরুরি। অসুন্দরগুলোকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া, দুর্নীতি, অন্যায়, জুলুম এবং আরও যত খারাপ জিনিস আছে সেগুলোকে রিমুভ করা আর সুন্দরগুলোকে একসাথ করা, সুন্দর নিয়ে জীবন চলা, সুন্দর লাইফ মেনটেন করা এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, এটি তো হচ্ছে শরিয়া। এর বাইরে কিন্তু আর কোনো শরিয়া নেই। আমরা আল কোরআনে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন মানুষের জন্য একটা জীবন পদ্ধতি এবং শরিয়া তিনি নির্ধারণ করেছেন। সূরা আল মাইদার মধ্যে বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের জন্য একটা শরিয়াত এবং একটা জীবন পদ্ধতি আমরা নির্ধারণ করে দিয়েছি। সূরাতুল জাথিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা, অতঃপর আমরা আপনাকে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শরিয়ার উপর স্থাপন করেছি, অতএব আপনি এই শরিয়াকে মেনে চলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর মানুষের উদ্দেশ্যে সুন্দর কথা বলো। আসলে শরিয়াটা এমনই, যারা শরিয়াকে বোঝে না তারা শরিয়া নিয়ে বাজে মন্তব্য করে অথবা ভুল ব্যাখ্যা করে, সেটা তো আসলে শরিয়ার মূল মন্ত্র নয়। শরিয়াকে বুঝতে হলে কোরআন এবং সুন্নাহর জগতে আসতে হবে, কোরআন এবং সুন্নাহর ভাষ্য রপ্ত করতে হবে, কোরআন সুন্নাহর মাকাসিদ এবং যে ডেসক্রিপশনটা, যে ডিসকাশনটা এখানে আছে সেই ডিসকাশনটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তাহলেই বোধ হয় আমাদের অনেকের বোধোদয় হবে এবং আমরা ইদানিং যে ভুল মন্তব্যগুলো করছি যে শরিয়ার প্রয়োজন নেই, শরিয়া অনুসরণের দরকার নেই, বা কেউ কেউ বলছেন তারা শরিয়াতে মোটেই বিশ্বাসী নন, সম্ভবত এই ভয়ঙ্কর ভুলগুলো থেকে তারা ফিরে আসবেন। আমরা সকল মানুষের প্রতি উন্মুক্ত নাসিহা পেশ করছি, আসুন সত্যের দিকে চলে আসি, আল্লাহর দিকে ফিরে আসি এবং যে মহান শরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন তাকে আমরা শ্রদ্ধা করি, অনুসরণ করি, তার অনুশাসনটা মেনে নিই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।